হারতে আসি নাই, ব্রাজিল হারার দল না, ব্রাজিল জেতার দল, ব্রাজিল কাপ নেওয়ার দল। এইবার ব্রাজিল কাপ নেবে, এটাই আমাদের প্রত্যাশা। আর আজকে আমরা 3-1 গোলে ব্রাজিল জিতবে। জাপান আর অর্থাৎ যেই ব্রাজিলের কাছে আসুক না কেন, এইটা আমাদের কাছে আসলে কোনো মুখ্য বিষয় না। ব্রাজিল এমন একটা দল, তারা গোল দিতে জানে এবং তারা দলকে জিতাইতে জানে। অতএব ব্রাজিল জিততে আসছে, ব্রাজিল কাপ নিতে আসছে। ব্রাজিল কে অপেক্ষা করতে আসে নাই যে কে ব্রাজিলকে হারাবে। অতএব ব্রাজিলের যে খেলাটা, সেইটা কিন্তু নেইমার মাঠে আসার পর থেকে নতুন করে আরও চমক বাড়ছে এবং চমক শুরু হইল। ভালো মানের খেলা যদি দেখতে হয় তাহলে ব্রাজিলের খেলা দেখতে হবে, ভালো মানের খেলা যদি শিখতে হয় তাহলে ব্রাজিলের কাছ থেকেই শিখতে হবে। এছাড়া কিন্তু ভালো ভালো খেলা আপনি পাবেন না। আপনি দেখবেন ব্রাজিল যেদিন থেকে ফুটবল খেলে সেদিন থেকে কিন্তু ব্রাজিলের দর্শক অর্থাৎ এই মানেরই তৈরি হয়েছে। ওই যে পেলের মানের যে খেলোয়াড়, সেইখান থেকে কিন্তু আজকে আমরা ব্রাজিলের দর্শক। অতএব লাস্ট এখন নেইমার। অতএব এখন বর্তমানে যারা খেলতেছে সবাই স্টার এবং এই ভালো খেলার মাধ্যমেই কিন্তু আমরা কাপটা নিব। এবং আমাদের কোনো আক্ষেপ নাই, আসলে হেক্সামিশন পূরণ আমরা করি নাই, অনেকের সুযোগ দিতে চাইছিলাম। যারা কাপ নেয় নাই, দীর্ঘ সময় কাপ নেয় নাই এবং নিতে পারে নাই, তাদেরকে আসলে আমরা দয়া করছিলাম যে আপনারা কাপ নেন, নিয়ে একটু মনের শান্তি মিটান, কিন্তু আসলে তারা পারে নাই। এখন আমরা হ্যাঁ ঠিক আছে, কোপা আমেরিকায় ব্রাজিল হারছে আর্জেন্টিনার সাথে, এটা কোনো বিষয় না। গোল বল জিতবে হারবে এটাই স্বাভাবিক, কিন্তু তারপরও আপনি দেখবেন ব্রাজিল কিন্তু আর্জেন্টিনার সাথে সব খেলায় এখন তো আমার বেশি জিতে আছে। অতএব আমি চাই এইবার বিশ্বকাপে শক্তিশালী কারা এইটা প্রমাণ হোক। ব্রাজিল ফাইনাল খেলবে, কাপ নিবে এবং আর্জেন্টিনা যেন আগেই হেরে বাড়ি না যায়, আর্জেন্টিনাও যেন ফাইনাল খেলার মাঠে থাকে। ব্রাজিলের সাথে আর্জেন্টিনার সাথে খেলা হোক, এইখানে কারা জিতবে এবং কারা শক্তিশালী আমরা সেটা প্রমাণ করে দিতে চাই।